নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘোষিত হলো আইপিএল এর প্রথম ক্রীড়া সূচি। আরো একবার জানাই, আইপিএল এর ক্রীড়া সূচি ইতিমধ্যে ঘোষিত হলো এবং তারই মধ্যে 17 দিনে অনুষ্ঠিত হবে 21টি ম্যাচ। 22 তারিখ থেকে খেলা শুরু বলে খবর। ঘোষিত হলো আইপিএল এর প্রথম ক্রীড়া সূচি। জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব বিপ্লব দা জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, আইপিএল এর প্রথম ক্রীড়া সূচি ঘোষিত হলো, কবে থেকে খেলা শুরু, কোন মাঠে হবে প্রথম ম্যাচ? দেখো, আজ 22শে ফেব্রুয়ারি, আর ঠিক 1 মাস অর্থাৎ আগামী 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইপিএল। দলীয় এই আইপিএল এর প্রথম সূচি ঘোষণা করেছে, কারণ সামনেই কিন্তু সাধারণ নির্বাচন রয়েছে এবং বিধানসভা লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিসিসিআই এবছর যে আইপিএল এর ক্রীড়া সূচিকে দুটো ভাগে ভাগ করেছে। প্রথম পর্যায়ের ভাগের জন্য প্রথম আপাতত 17 দিনে মোট 21টি ম্যাচের ক্রীড়া সূচি ঘোষণা করেছে বিসিসিআই এবং সেই ক্ষেত্রে উদ্বোধনী ম্যাচ হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এবং সেখানে মুখোমুখি হবে দুই দল, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিং এবং বিরাট কোহলির মুম্বাই ইন্ডিয়ান্স। এই দল কিন্তু মুখোমুখি হবে। আমরা জানি যে এই দুটো দলের দুজন প্রাক্তন অধিনায়ক ভারতীয় দলের অধিনায়ক রয়েছেন, একটা মহেন্দ্র সিং ধোনি এবং অপরটি রয়েছেন বিরাট কোহলি। তবে দ্বিতীয় ক্ষেত্রের পরবর্তী ম্যাচগুলি কোথায় হবে এবং দ্বিতীয় পর্যায়ের যে ক্রীড়াসূচি সেটা ঘোষণা করবে আগামী দিনে, অর্থাৎ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই কিন্তু সেটা ঘোষণা করা হবে বলে বিসিসিআই এর সূত্রে জানানো হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথম ম্যাচে কোন মাঠে হবে এবং কোন 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 দল সেই জায়গাতে এবারে খেলবে, কি জানতে পারছো? দেখো, যে 10টি দলকে নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় সেই 10টি দলে রয়েছে, তার মধ্যে গতবারের চ্যাম্পিয়ন যে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিং এর সাথে খেলবে এই দুটো দল। একটার অধিনায়ক হয়েছে মহেন্দ্র সিং ধোনি এবং অপরটির হলো বিরাট কোহলি। এই দুটো দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 22শে মার্চ এই ম্যাচ হবে মুম্বাই চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে, সেই ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তারপর 23শে মার্চ থেকে ক্রমান্বয়ে চলবে এবং সেখানে কিন্তু আমরা 23শে মার্চ দুটো ম্যাচ আমরা উপভোগ করব। দ্বিতীয় দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে, একটি হবে ইডেন গার্ডেনে এবং অন্যটি হবে হায়দ্রাবাদে। বিপ্লব দা, সেই জায়গায় আগামীকাল থেকে তো মহিলা আইপিএল শুরু হচ্ছে এবং তারপরে এই পুরুষ আইপিএল শুরু হয়ে যাবে। কতটা প্রস্তুত রয়েছে ক্রিকেট জগৎ এই আইপিএল কে কেন্দ্র করে? দেখো, আইপিএল ক্রিকেট জগৎকে কেন্দ্র করে মহিলা আইপিএল গতবার থেকে শুরু হয়েছে, তার আজ আগামীকাল তার দ্বিতীয় সংস্করণ এবং দ্বিতীয় সংস্করণ নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভারতীয় ক্রিকেটাররা অর্থাৎ ক্রীড়া প্রেমীরা সবচেয়ে বেশি নজর রয়েছে সেই দুটো দিকে, কারণ এর 1 মাস পরেই কিন্তু ছেলেদের আইপিএল শুরু হবে। তো সেক্ষেত্রে দ্বিতীয়বারের এই আইপিএল কতটুকু দাগ কাটতে পারবে বা কতটুকু নজর কাটতে পারবে ক্রীড়া প্রেমীদের, সেটা কিন্তু অনেকটাই সন্দেহ আছে, কারণ বিভিন্ন একটা দিকে রয়েছে সামনে লোকসভা নির্বাচন, অন্যদিকে বর্তমান সময়ে বিভিন্ন সিবিএসসি আইসিএসসি এর বিভিন্ন পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়েছে। এই পর্যায়ে যে কতটুকু ক্রীড়া প্রেমীদের বা ক্রিকেট প্রেমীদের কাছে কতটুকু বেশি করে প্রচারিত হবে সেটা কিন্তু একটা সন্দেহ থাকছে। একেবারেই, অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে আইপিএল কে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ শুরু ক্রীড়া প্রেমী মহলে, কারণ আগামী 22 মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল এবং 17 দিনে অনুষ্ঠিত হবে 21টি ম্যাচ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বা উদ্বোধনী ম্যাচ হবে চিপক স্টেডিয়ামে বলে খবর। আইপিএল এর ক্রীড়া সূচি ঘোষণা ইতিমধ্যেই। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।